হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে ইমো আমাদের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করে থাকি। দেখা যায় বন্ধু বান্ধব এবং গার্লফ্রেন্ডের সাথে কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা ইমো ইউজ করে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে ইমোর এমন একটি হিডেন কাজ সম্পর্কে অবগত করব, যে কাজটি যদি আপনি আপনার ফোনে করেন তাহলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে। আমরা ইমো অ্যাপ ব্যবহার করি নর্মালভাবে। ইমোর আইকনটা কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেন সবার ফোনে একই রকম থাকে। তো আজকের পর থেকে আপনাকে ইমো আইকনটা আর একরকমভাবে ইউজ করতে হবে না। আপনি ইমোর আইকনে আপনার ইচ্ছে মতো ফটো সেট করে নিতে পারবেন, বিশেষ করে আপনার ফটোটা সেট করে দিতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে যারা ইমো ইউজ করেন তারা অবশ্যই ভিডিওটি আর কয়েক মিনিট ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক অন বাংলা চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আমি হচ্ছি আপনাদের সাথে নাসিম। আপনি যদি এখন পর্যন্ত টেক অন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে টেক অন বাংলা চ্যানেল পরিবার একজন সদস্য হয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল। তো আপনি যদি চান যে আপনার ইমোর যে আইকনটা আছে অফিসিয়াল, সেই আইকনটাকে পরিবর্তন করে আপনার কোনো ফটো কিংবা আপনার কোনো ফেভারিট পিকচার বসাবেন, তো এই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজেই অ্যাপসটি ইনস্টল করতে পারবেন, আর অ্যাপসটি কিন্তু আপনার প্লে স্টোরে পাবেন না। তো এই জন্য অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি চেক করুন। তো অ্যাপসটি ইনস্টল করার পর অবশ্যই আপনার ওপেন বাটনটিতে ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে চারটি অপশন চলে আসবে। এখানে একটি অপশন দেখতে পাবেন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপস, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে অনেকগুলো অ্যাপ শো করবে, মানে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল আছে সবগুলো অ্যাপ শো করবে। এখান থেকে অবশ্যই আপনাকে ইমো যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন ইমো অ্যাপসটা কিন্তু আমার এখানে শো করতেছে, তো আমি ইমো অ্যাপসে ক্লিক করে দিব। ইমো অ্যাপসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই যে দেখেন সিম্পলি এডিট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সিম্পলি এডিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো ফাইল চলে আসবে। এখানে একটি অপশন দেখতে পারতেছেন ফাইলস, ইমেজ, আর একটি কিন্তু অডিওস। তো আপনারা হয়তো লক্ষ্য করতেছেন উপর দিয়ে। তো এখান থেকে অবশ্যই আপনার ইমেজ যে অপশনটি আছে ইমেজ অপশনটিতে ক্লিক করে দিবেন। ইমেজ অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে যাবে। এখান থেকে আপনারা কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর একটু খুঁজে নিতে হবে আপনাকে একটু অপশন, আমি দেখিয়ে দিচ্ছি কোন অপশনটা আপনাকে খুঁজে নিতে হবে। তো এটা অবশ্যই একটু নিচে থাকবে, আপনি অবশ্যই একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো এখান থেকে আপনাকে দেখেন আইসি লান্সার একটি অপশন পাবেন, আইসি লান্সার ডাটা, এই যে দেখেন ইমো আইকনটি দেওয়া আছে এবং আইসি লান্সার ডাটা, এই অপশনটি আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে ফার্স্ট টাইমে। তো এই অপশনটি খুঁজে বের করার পর আপনারা এই যে দেখেন একটি অপশন পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এডিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আপনার ফাইল শো করবে আপনার ফোনের। তো আপনারা এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো চুজ করে দিবেন, মানে আপনি যে ফটোটা ইমোর আইকন হিসেবে ইউজ করতে চাচ্ছেন সেই ফটোটা অবশ্যই এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে। তো আমি এখান থেকে একটি ফটো চুজ করে দিচ্ছি। অবশ্যই আপনার ইচ্ছা মতো আপনি ফটো চুজ করে দিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো আমি এখান থেকে আমার একটি ফটো চুজ করে দিলাম। তো এখন হয়তো আপনারা লক্ষ্য করতেছেন আমার যে আইসি লান্সার ডেটা অপশনটি ছিল ইমো আইকনের, সেই আইকনটিতে কিন্তু আমার ফটোটা অলরেডি বসে গেছে। তো এখান থেকে কাজটা করার পর আপনি অবশ্যই নিচের দিকে আবার কুল ডাউন করে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখন আপনাকে আবার আইসি লান্সার খুঁজে বের করতে হবে এবং ইমো থাকবে সেই আইকনটায়। তো এটা অবশ্যই আপনাকে এখান থেকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন একটু নিচে আসার পর আইসি লান্সার এখানে একটু অপশন পেয়ে গেছি পিএনজি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমো কিন্তু আইকনটা এখানে আছে। তো এখান থেকে অবশ্যই আপনারা এডিট অপশনটিতে আবার পুনরায় ক্লিক করে দিবেন। এডিট অপশনটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন আপনি যে ফটোটা ব্যবহার করেছিলেন এই আগেরটাই, সেটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে অবশ্যই পুনরায় আপনাকে এই ফটোটা সিলেক্ট করে দিতে হবে। তো এই ফটোটা আমি আবার সিলেক্ট করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে এই সেভ একটি অপশন পাবেন, সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখন আপনার কাজ হচ্ছে ব্রেকে চলে যাবেন। আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি ব্রেকে চলে যাবেন। ব্রেকে চলে যাওয়ার পর আপনার যে ইমো অ্যাপসটি আছে সেই অ্যাপসটি অবশ্যই আনইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি আনইনস্টল করে রেখেছি, আপনারা অবশ্যই আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করার পর আপনি চলে যাবেন আবার যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসটি লিখেছিলেন এপিকে এডিটর, সেই অ্যাপসটির ভিতরে চলে যাওয়ার পর আপনার এরকম একটি অপশন দেখতে পাবেন সাকসেস এপিকে সেভ আস স্টোরেজ, এখানে এরকম একটি অপশন লেখা পাবেন। তো এখান থেকে অবশ্যই আপনার ইনস্টল অপশনটিতে ক্লিক করে দিবেন। ইনস্টল অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন ইমো যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে কিন্তু আপনার ফটোটা শো করবে। যে দেখেন আমার ফটোটা কিন্তু শো করতেছে। তো এই অ্যাপসটি আমি নেক্সটে ক্লিক করে আমি এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করে নেব। আরেকটি কথা না বললেই না, এটা কিন্তু অনেকের ফোনে সাপোর্ট করে না, বিশেষ করে যে শাওমি ফোনগুলো আছে সেগুলোতে আমি চেষ্টা করেছিলাম, সেই ফোনগুলোতে কিন্তু আমি এই অ্যাপসটা এবং ইমোর আইকনটা চেঞ্জ করতে পারিনি। তবে আমার ফোনে কিন্তু আমি ইমোর অ্যাপসটার আইকনটা চেঞ্জ করতে পেরেছি। আশা করি আপনার ফোনেও চেঞ্জ হবে ইমোর আইকনটা। এভাবে কিন্তু খুব সহজে বন্ধুদেরকে আপনি অবাক করে দিতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে তারাও ইমোর আইকনটা চেঞ্জ করে তাদের ফোনটিকে করে ফেলতে পারে অনেক আকর্ষণীয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।